এক চুলায় চা বসিয়ে অন্য চুলায় মাত্র 10 মিনিটে ঝটপট করে তৈরি করে নিতে পারবেন এই বিস্কুটের রেসিপিটি শুধুমাত্র একটা ডিম আর 1 কাপ সুজির সাহায্যে। আর এটা একবার তৈরি করে 15 থেকে 20 দিনের মতো সংরক্ষণ করেও খেতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। সুজির এই বিস্কুট তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটা ডিম নিয়েছি আর নিয়েছি 1/4 কাপ পরিমাণ চিনি, তবে মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এরপর দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লেবুর রস, এতে করে ডিমের যে একটা এক্সট্রা স্মেল আছে সেটা আর আসবে না। অনেকে বলেন যে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে কী দেওয়া যায়, তারা সামান্য পরিমাণ লেবুর রস দিতে পারেন, এতে করে ডিমের গন্ধটা আসবে না। এবার একটা হ্যান্ড মিক্সের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। যতক্ষণ অবধি চিনিটা গলে ডিমের সাথে মিশে যাচ্ছে সেই পর্যন্ত এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এই পর্যায়ে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে আর এর মাঝে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। আমি আজকে 1 কাপ পরিমাণ সুজি দিয়ে বিস্কুটটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে সুজির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, সেক্ষেত্রে আবার ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে বিস্কুটটা খেতে আরও বেশি ভালো লাগে, হাতের কাছে না থাকলে না দিলেও হবে। এবার সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর একটু ভালোভাবে মধ্যে এটাকে মিশিয়ে নিচ্ছি, যাতে করে এর ভিতরে একটা আঠালো ভাব আসে, এতে করে বিস্কুটের শেপটা দিতে সুবিধা হবে এবং এটা ভেজে নিতেও সুবিধা হবে। এবার এটাকে 10 মিনিটের জন্য সেট হতে রেখে দিয়েছি। ফিরে আসছি 10 মিনিট পরে। 10 মিনিট পরে এই ডোটা থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ হাতে নিয়ে নিয়েছি। এবার এরকম গোলাকার একটা শেপ দিয়ে আমি বিস্কুটটা তৈরি করে নেব। আর এটা তৈরি করা ভীষণ সহজ, কিভাবে তৈরি করে নিচ্ছি সেটা দেখলেই বুঝতে পারবেন। একটা চামচের সাহায্যে আমি এর গায়ে এইভাবে ডিজাইনটা দিয়ে দিচ্ছি। আমি এরকম গোলাকার ডিজাইনে বিস্কুটগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের শেপ দিয়ে বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন। আর এটা তৈরি করা ভীষণ সহজ, দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এই একই পদ্ধতিতে আমি সমস্ত বিস্কুটগুলো তৈরি করে নেব। আমি সবগুলো বিস্কুট একবার তৈরি করে নিয়ে তারপর ভেজে নেব। এতে করে ভেজে নিতে সুবিধা হবে, কারণ একটা একটা করে বানিয়ে ভেজে নিলে সময় লেগে যাবে। তাই চেষ্টা করবেন যে সবগুলো বিস্কুট একসাথে তৈরি করে নিয়ে তারপর ভেজে নিতে। এই একই ডিজাইনের সমস্ত বিস্কুটগুলো তৈরি করে নেবে। এবার ভেজে নেওয়ার পালা। ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি আর তাতে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা যখন একদম উষ্ণ গরম সেই পর্যায়ে এক এক করে বিস্কুটগুলো এর মাঝে ছেড়ে দিব। খুব বেশি গরম করে বিস্কুটগুলো এর মাঝে ছেড়ে দেওয়া যাবে না, এতে করে সুজিগুলো ছড়িয়ে পড়বে, সেই ক্ষেত্রে এগুলো ভেজেই নিতে পারবেন না, একদম নষ্ট হয়ে যাবে। তাই একদম উষ্ণ গরম অবস্থায় বিস্কুটগুলোর মাঝে ছেড়ে দিতে হবে, এতে করে সুন্দর করে ভেজে নিতে পারবেন। চুলা আঁচটা মিডিয়াম লোতে রেখে সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, যাতে করে বিস্কুটগুলো সুন্দরভাবে ভেজে নেওয়া যায় এবং খুব সুন্দর একটা কালার আসে। যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর একটা কালার আসছে সেই পর্যন্ত এটাকে উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নিয়েছি। আর দেখেই বুঝতে পারছি এটা কত সুন্দর একটা কালার চলে এসেছে। এবার তেল ছড়িয়ে তুলে নেব আর দ্বিতীয় বেসটাও আমি একই পদ্ধতিতে ভেজে নেব। পর্যায়ে বিস্কুটটা অনেকটাই নরম আছে। আপনি যখন ভেজে নেওয়ার পরে একটা ট্রেতে কিংবা যে কোনো প্লেটে সার্ভ করবেন, একটু ঠান্ডা হয়ে গেলে এটা অনেকটা টাইট হয়ে যাবে, মানে ক্রিস্পি হয়ে যাবে। সেই পর্যায়ে একটা কাঁচের বয়ামের মধ্যে অনেকদিন পর্যন্ত এটা সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।